6টা থেকে 6টায় ঢাকা ছেড়ে সকাল 10টায় ময়মনসিংহ পৌঁছে। অন্য আরেকটি ট্রেন সকাল 7টায় ময়মনসিংহ ছেড়ে দুপুর 12টায় ঢাকায় পৌঁছে। তাহলে চলার পথে কখন ট্রেন দুটির সাক্ষাৎ হয়েছিল এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিই দুইটা রেখা ড্র করলাম, একটা হচ্ছে প্রথম ট্রেনের জন্য, আরেকটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের জন্য। তাহলে প্রথম ট্রেন, এটা হচ্ছে প্রথম ট্রেনের জন্য। প্রথম ট্রেন সকাল 6টায় ঢাকা থেকে, 6টায় ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছে কথা সকাল 10টায়, সকাল 10টা। আবার অন্য আরেকটি ট্রেন সকাল 7টায় ময়মনসিংহ থেকে শুরু, সকাল 7টা, পৌঁছে ঢাকায় পৌঁছে দুপুর 12টা। তাহলে এখানে কোনো দূরত্ব দেওয়া আছে নেই, আমরা ধরে নিই দূরত্বটা ধরে নিলাম আমরা x কিলোমিটার আমরা ধরে নিলাম, অর্থাৎ দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম x কিলোমিটার। তাহলে লিখতে পারি আমরা এটার সলিউশন, সমাধান ধরি স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব সমান x কিলোমিটার আমরা ধরে নিলাম। তাহলে প্রথম ট্রেন ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছতে সময় লাগে, সুতরাং প্রথম ট্রেনের গন্তব্যে পৌঁছার সময়, গন্তব্যে পৌঁছতে সময় লাগে কয় ঘন্টা? 6টা থেকে 10টা। তাহলে টোটাল কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে এখানে আমি লিখে দিই সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। তাহলে কয় ঘন্টা হয়? 4 ঘন্টা হয়। তাহলে প্রথম ট্রেনের আমাদের বেগ নির্ণয় করতে হবে। সুতরাং প্রথম ট্রেনের বেগ এটাকে ধরে নিলাম আমরা v1 দূরত্ব কত? x, সময় কত? 4 ঘন্টা। তাহলে এখানে লিখতে পারি কিলোমিটার পার ঘন্টা। একইভাবে দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে আমরা নির্ণয় করি দ্বিতীয় ট্রেনের সময় লাগে গন্তব্য পৌঁছতে। তাহলে ময়মনসিংহ থেকে 7টা থেকে 12টা, তাহলে টোটাল কত ঘন্টা? 5 ঘন্টা। টোটাল কত ঘন্টা? 5 ঘন্টা। অর্থাৎ কয়টা থেকে কটা? সকাল 7টা থেকে 12টা পর্যন্ত। তাহলে টোটাল কত ঘন্টা হয়? 5 ঘন্টা হয়। সুতরাং দ্বিতীয় ট্রেনের বেগ b2 ধরলাম এটাকে, তাহলে দূরত্ব কত? x, তারপর সময় কতক্ষণ? 5 ঘন্টা। তাহলে এখানে লিখতে পারি কিলোমিটার পার ঘন্টা। এখন আবার দেখা যাচ্ছে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের কয় ঘন্টা পর যাত্রা করেছে। এটা শুরু করছে 7টা থেকে, আর প্রথম ট্রেন ভোর 6টা থেকে। তাহলে অর্থাৎ দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেন থেকে 1 ঘন্টা পর যাত্রা করেছে। দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের 1 ঘন্টা পর যাত্রা করে। তাহলে কখন তাদের মধ্যবর্তী সাক্ষাৎ হয়েছিল? আমরা ধরে নিলাম প্রথম ট্রেন সকাল 6টায় যাত্রা করার কি সময় পর দ্বিতীয় ট্রেনের সাথে সাক্ষাৎ হয়েছিল। ধরি প্রথম ট্রেন
প্রথম ট্রেন সকাল 6টায় যাত্রার টি সময় পর দ্বিতীয় ট্রেনের সাথে সাক্ষাৎ হয়েছিল। তাহলে প্রশ্ন মতে শর্ত মতে টোটাল দূরত্ব কত? টোটাল দূরত্ব হচ্ছে আমাদের x কিলোমিটার দিলাম। তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু, আমরা জানি কি দূরত্ব ইজ ইকুয়াল টু s ইজ ইকুয়াল টু vt, অর্থাৎ ব্যাক ইন্টু সময়। তাহলে প্রথম ট্রেনের ব্যাক কত? প্রথম ট্রেনের ব্যাক b1। তাহলে b1 সমান আমরা কত জানি? b1 ইন্টু t। তাহলে দ্বিতীয় ট্রেনের কত হবে? b2 t। কিন্তু এখানে দ্বিতীয় ট্রেনটি কতক্ষণ পর যাত্রা করেছে? প্রথম ট্রেনে 1 ঘন্টা পর। সেজন্য এই টি থেকে আমাদের সেই 1 ঘন্টাটা আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে এখানে মান বয় b1 কত? x ডিভাইড বাই 4, x ডিভাইড বাই 4 ঘন্টা প্লাস ইন্টু টি প্লাস b2 কত? x ডিভাইড বাই 5, 5 ঘন্টা টি মাইনাস 1। এখান থেকে আমরা x যদি কমন নিই, x কমন নিলাম, তাহলে টি ডিভাইড বাই 4 প্লাস টি মাইনাস 1 ডিভাইড বাই 5। এখানে আমরা লসাগু নিই, x আছে 4 5 20, এখানে থাকবে 5t প্লাস 4t মাইনাস 4 এর 4। তাহলে এই x চলে যাবে, আমাদের থাকবে এখানে 1 আছে, 1 এর সাথে 20 গুণ হবে, বা 20 ইজ ইকুয়াল টু 5t 4t। তাহলে কত? 90 মাইনাস 4, বা 90 ইজ ইকুয়াল টু 20 প্লাস 4। তাহলে কত হয়? 24। তাহলে t ইজ ইকুয়াল টু আমরা পাই কত? 20 ডিভাইড বাই 9। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাই 2.67 ঘন্টা। অর্থাৎ এখানে এটাকে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি 1 মিনিট সমান 1 ঘন্টা সমান, 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 60 মিনিট। সুতরাং 0.67 ঘন্টা ইজ ইকুয়াল টু 60 ইন্টু 0.67। তাহলে কত হয়? 0.67 ইন্টু 60, 40 সামথিং। অর্থাৎ আমরা কত ধরবো? 40 ধরবো। কত ধরবো? 40 মিনিট ধরবো। 40 মিনিট। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ঘন্টা 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট। তাহলে কখন সাক্ষাৎ হয়েছিল? অতএব ট্রেন দুটির সাক্ষাৎ হয়। অতএব ট্রেন দুটির সাক্ষাৎ হয় ইজ ইকুয়াল টু ভোর কয়টা? 6টা। তাহলে এদিক থেকে আছে 6 ঘন্টা, 6 ঘন্টা প্লাস এখানে পেলে আমরা কয় ঘন্টা? 2 ঘন্টা 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট। তাহলে 2 ঘন্টা 6 ঘন্টা, তাহলে 8 ঘন্টা 40 মিনিট। তার মানে 8টা 40-এ ট্রেন দুটির সাক্ষাৎ হয়েছিল।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।